কাঁচ, যেটা আমরা প্রতিদিন দেখি, ব্যবহার করি, কিন্তু কখনো কি ভেবেছি এটা আসলে কোথা থেকে আসে? জানালার কাঁচ, মোবাইল স্ক্রিন, বোতল সবকিছুর শুরু কিন্তু এক মুঠো বালি থেকে। আজ আমরা ঢুকবো আমেরিকার সবচেয়ে বড় গ্লাস ফ্যাক্টরির ভেতরে। ভিডিওটা ভালো লাগলে এখনই লাইক দিন, আর এমন অজানা ফ্যাক্টরি গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কাঁচ আমাদের দৈনন্দিন জীবনের প্রায় সব জায়গায় আছে, বোতল, গাড়ি, স্মার্টফোন। অথচ এই কাঁচ তৈরি হয় খুব সাধারণ কিছু থেকে, ছোট ছোট বালির দানা। প্রতি বছর পৃথিবীতে 6 কোটিরও বেশি টন সিলিকা বালি তোলা হয়। এই নীরব বালিগুলোই হাইটেক ফ্যাক্টরিতে গিয়ে শুরু করে এক অসাধারণ রূপান্তর। গরম করা হয়, গলানো হয়, আর নিখুঁতভাবে আকার দেওয়া হয়। জানেন কি, কাঁচ আবিষ্কার হয়েছিল একেবারেই দুর্ঘটনাবশত? প্রায় 2000 বছর আগে, খ্রিস্টপূর্ব 300 সালের দিকে, প্রাচীন মিশরীয়রা আগুনের পাশে সিলিকা বালি আর সোডা গরম করছিল। তখনই হঠাৎ তৈরি হয় স্বচ্ছ এক কঠিন বস্তু, যা আগে কেউ দেখেনি। সেই থেকেই কাঁচ ধীরে ধীরে আমাদের জীবনের অংশ হয়ে গেছে। কাঁচ দেখতে স্বচ্ছ হলেও ভেতরে এর গঠন খুবই শক্ত। এটা তাপ, জং, এমনকি বিদ্যুৎও প্রতিরোধ করতে পারে। সবচেয়ে মজার ব্যাপার, কাঁচ বারবার রিসাইকেল করা যায়, তবুও এর মান নষ্ট হয় না। কিন্তু এত শক্ত হয়েও কাঁচ খুব ভঙ্গুর, ধাতু বা প্লাস্টিকের মতো বাঁকতে পারে না। সীমা ছাড়ালেই ভেঙে চুরমার হয়ে যায়। চলুন এবার দেখি কাঁচের বোতল ফ্যাক্টরির ভেতরটা। হ্যাঁ, কাঁচ বালি দিয়েই তৈরি, তবে যে কোনো বালি নয়। এখানে দরকার প্রায় 99% বিশুদ্ধ সিলিকা বালি। এই বালি সমুদ্র সৈকত থেকে আসে না, আসে বিশাল খোলা খনি থেকে। বিস্ফোরণ দিয়ে শক্ত পাথর ভেঙে ভারী মেশিনে তুলে আনা হয় সেই কাঁচামাল। এরপর বড় বড় ট্রাকে করে বালি পাঠানো হয় ক্রাশিং প্ল্যান্টে। সেখানে শক্তিশালী মেশিনে পাথর গুঁড়ো হয়ে একদম সমান দানার বালিতে পরিণত হয়। কিন্তু এখানেই শেষ নয়, এই বালিকে আরও পরিষ্কার করতে পাঠানো হয় আধুনিক ওয়াশিং সিস্টেমে, যেখানে ঘন্টায় প্রায় 220 টন বালি পরিষ্কার করা যায়। ফিল্টার, জোরালো পানির চাপ আর ঘূর্ণন প্রক্রিয়ার মাধ্যমে আলাদা করা হয় ভারী ধাতু আর লোহা। প্রায় 15 মিনিটের এই প্রক্রিয়া শেষে পাওয়া যায় একদম বিশুদ্ধ সিলিকা বালি। শুকানোর পর এগুলো 1 টন ওজনের ব্যাগে ভরে পাঠানো হয় গ্লাস ফ্যাক্টরিতে। আমেরিকার সবচেয়ে বড় এই গ্লাস ফ্যাক্টরি প্রতি সপ্তাহে নেয় 5000 টনেরও বেশি সিলিকা বালি। এর সঙ্গে মেশানো হয় সোডিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম কার্বনেট, যাতে বালি সহজে গলে আর কাঁচ আরও মজবুত হয়। রং দেবার জন্য যোগ করা হয় বিশেষ পিগমেন্ট, যেমন কোবাল্ট অক্সাইড। সব উপাদান ভালোভাবে ফিল্টার ও মিক্স করার পর পাঠানো হয় বিশাল গ্যাস ফার্নেসে। সেখানে তাপমাত্রা উঠে যায় প্রায় 1650 ডিগ্রি সেলসিয়াস, লাভার থেকেও বেশি গরম। 24 ঘন্টা পর বালি আর বালি থাকে না, সেটা গলে হয়ে যায় জলজলে তরল কাঁচ। এই গলিত কাঁচ কিছু সময় একই অবস্থায় রাখা হয়, যাতে ভেতরের গ্যাস বের হয়ে যায়। এরপর বিশেষ ছাঁচে ঢালাই করার প্রস্তুতি নেওয়া হয়। ইঞ্জিনিয়াররা কম্পিউটার ডিজাইনে ছাঁচ বানান, যাতে প্রতিটা বোতল বা জারের আকার হয় একদম নিখুঁত। এরপর শুরু হয় ডাবল ব্লো প্রক্রিয়া, যেখানে গলিত কাঁচের ছোট ছোট অংশ, যাকে বলে গব, ছাঁচের ভেতরে ফেলে ধীরে ধীরে তৈরি করা হয় বোতল ও জার। উপর থেকে চাপযুক্ত বাতাস ঢুকতেই গলিত কাঁচ ছাঁচের দেওয়ালে লেগে ছড়িয়ে পড়ে। এতে তৈরি হয় একটি প্রাথমিক আকার, যাকে বলা হয় প্যারিসান। ফাঁপা বুদবুদের মতো, মুখটা একটু সরু। এখনও লালচে গরম থাকা এই কাঁচ কয়েক ইঞ্চি দূরের ফাইনাল মোল্ডে পাঠানো হয়। সেখানে আবার এক দফা বাতাস ঢোকানো হয়, আর নরম কাঁচ পুরো ছাঁচের আকার ধরে নেয়। কয়েক সেকেন্ডেই তৈরি হয়ে যায় সম্পূর্ণ বোতল। দেখতে দ্রুত লাগলেও ভেতরে ভেতরে প্রতিটা ভালভ আর সেন্সর চলে মিলি সেকেন্ডের হিসেব ধরে। এই নিখুঁত নিয়ন্ত্রণেই প্রতিদিন তৈরি হয় লাখ লাখ প্রায় একদম একই রকম বোতল। চুলা থেকে বেরোতেই বোতলগুলো লালচে আলো ছাড়ে। রোবটিক হাত খুব ধীরে নিখুঁতভাবে বোতল তুলে কনভেয়ারে রাখে। এরপর বোতল ঢোকে লম্বা কুলিং টানেলে। এখানে ধাপে ধাপে তাপমাত্রা কমানো হয়, যাতে কাঁচ ফেটে না যায়। এই ঠান্ডা করার প্রক্রিয়ায় সময় লাগে কয়েক মিনিট থেকে কখনো আরও বেশি। ঠান্ডা হবার পর বোতল যায় পরীক্ষা জোনে। ক্যামেরা আর সেন্সর দিয়ে প্রতিটা বোতল স্ক্যান করা হয়। ফাটল, বুদবুদ, দাগ কিছু থাকলেই সেটা বাদ। বোতলের মুখও আলাদা করে পরীক্ষা হয়, যেন একদম নিখুঁত হয়। যেসব বোতল পাস করে সেগুলো যায় প্যাকিং সেকশনে। রোবট একসাথে অনেক বোতল তুলে প্যালেটে সাজায়। প্রতিটা লেয়ারের মাঝে সুরক্ষার শীট দেওয়া হয়। শেষে পুরো প্যালেট মোড়ানো হয় আর কোড লাগিয়ে পাঠানোর জন্য প্রস্তুত করা হয়। এরপর আমরা যাই ফ্ল্যাট গ্লাস ফ্যাক্টরিতে। এখানে একটা ফোঁটা কাঁচও নষ্ট হয় না। ভাঙা কাঁচ আবার গলিয়ে নতুন কাঁচ বানানো হয়। পুরনো কাঁচ, বিশুদ্ধ বালি আর অন্যান্য উপাদান একসাথে মিশিয়ে পাঠানো হয় বিশাল ফার্নেসে, যেখানে প্রায় 1600 ডিগ্রি তাপে 24 ঘন্টা ধরে গলে। এই তরল কাঁচ বোতলের মতো ফুঁ দিয়ে নয়, বরং ফ্লোট মেথডে তৈরি হয়। গলিত টিনের ওপর কাঁচ ঢালা হয়। কাঁচ নিজে থেকেই ভেসে
এসে সমান আর মসৃণ শীটে পরিণত হয়। ধীরে ধীরে ঠান্ডা হয়ে তৈরি হয় নিখুঁত ফ্ল্যাট গ্লাস। এরপর রোবটিক কাটার দিয়ে কাঁচ কাটা হয় নির্দিষ্ট মাপে। কাটার পর ধারালো কিনারা মসৃণ করতে পাঠানো হয় পলিশ মেশিনে। এতে কাঁচ হয় নিরাপদ, পরিষ্কার আর ব্যবহারযোগ্য। সব শেষে কিছু কাঁচ পরীক্ষা হয় শক্তি আর নিরাপত্তার জন্য। টেস্টে পাশ করলে রোবট দিয়ে স্তরে স্তরে সাজিয়ে রাখা হয় পাঠানোর অপেক্ষায়। এই ছিল বালি থেকে কাঁচ হয়ে ওঠার পুরো যাত্রা, তাপ, প্রযুক্তি আর নিখুঁত পরিকল্পনার গল্প। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এখনই লাইক দিন, আর এমন অজানা ফ্যাক্টরি ভেতরের গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, যেখানে সাধারণ জিনিসও হয়ে ওঠে অসাধারণ।